হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটা বলিউড সিনেমার, আপকামিং বলিউড সিনেমার ট্রেলার নিয়ে, যেটা একটা হরর কমেডি ফিল্ম, যেটা জি5-এ 12 তারিখ রিলিজ হবে। সেই ফিল্মের একটি ট্রেলার রিলিজ হয়েছে এবং তার সাথে সাথে হলিউডের একটি আপকামিং ফিল্ম, যাতে জন সিনা এবং সিমু লিউ আছে। ফিল্মটার নাম হলো জ্যাকপট, যেটা 15ই আগস্ট অ্যামাজন প্রাইমে রিলিজ হবে। এবং তার সাথে সাথে একটা গান, বেবি ব্যাড নিউজের একটা গান রিলিজ করা হয়েছে। সেই গানটা রিয়াকশন দেবো যে গানটা কীরকম লাগলো। এবং তার সাথে সাথে দুটো আমাদের বাংলা সিনেমা থেকে দুটো আপডেট আছে, সেই দুটো দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি এখানে বলিউড ফিল্মটার ট্রেলার নিয়ে আমি কথা বলি, যেটা জি5-এ আসবে 12 তারিখ, 12 জুলাই। ফিল্মটার নাম হচ্ছে কাকুডা, যাতে লিড চরিত্রে আমরা রিতেশ দেশমুখ, সোনাক্ষী সিনহা এবং সাকিব সালিমকে দেখতে পেতে চলেছি। 12 জুলাই সিনেমাটি আসবে। হরর কমেডি একটা সিনেমা, সেই সিনেমার ট্রেলার রিলিজ হয়েছে, ট্রেলারটি দেখলাম। তো এই ট্রেলারটি কাইন্ড অফ যে স্ত্রী যে সিনেমাটা আছে, ঠিক আছে, শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও, তো স্ত্রী সিনেমাটার কথা অনেকটা মনে করায় এই সিনেমাটি ট্রেলারটি দেখার সময়। ইয়েস, এই সিনেমার যে ডিরেক্টর, সে রিসেন্টলি একটা সিনেমা ব্লকবাস্টার দিয়েছে। সেই ডিরেক্টরের নাম হলো আদিত্য স্যার পোদ্দার, এরকম একটা নাম। যে মুঞ্জিয়া যে ফিল্মটা কিছুদিন আগে রিলিজ হয়েছে, সেই ফিল্মটা এখন 100 কোটি ক্লাবে চলে গেছে। তো সেই ফিল্মটা তারই ডিরেকশনে বানানো, এবং তারপরেও সে আবার একটা হরর কমেডি সিনেমা আনছে রিতেশ দেশমুখ সোনাক্ষীর সাথে, যেটা জি5-এ রিলিজ হবে। তো এই ট্রেলারটি যেভাবে স্টার্ট হয়, ট্রেলারটির গল্পটা হলো যে একটা গ্রাম আছে যেটার নাম হলো রাতুড়া, এবং সেখানে একটা ভূত আছে যে প্রত্যেক মঙ্গলবার মানে সন্ধ্যাবেলা 7:30টার সময় আসে। এবং সেই গ্রামে একটা বাড়ি, যে বাড়িগুলো আছে সেগুলো দুটো করে দরজা আছে, একটা বড় দরজা, একটা ছোট দরজা। এবং সেই ছোট দরজার থেকে সেই ভূতটা ঢোকে, এবং সেই ভূতটা 13 দিন টাইম দেয়, ঠিক আছে, মানে যে মানুষটাকে মারবে তার আগে 13 দিন টাইম দেয়। এরকম করে করে সে এক একটা মানুষকে মারতে থাকে সেই গ্রামে। এবার সেই গ্রামে থাকে হচ্ছে সাকিব সালিমের ক্যারেক্টারটা, তার পাশাপাশি সোনাক্ষী সিনহার ক্যারেক্টারটা। এবার রিতেশ দেশমুখ সে এখানে হচ্ছে ঘোস্ট হান্টার, সে ভূতেদেরকে তাড়ায়, সেই জন্য সেই গ্রামটায় আসছে। এবং রিতেশ দেশমুখ আসার পর সে কি পারছে এই ভূতটাকে তাড়াতে, এই নিয়েই গল্প। খুবই একটা বেসিক কনসেপ্ট, খুবই দেখা একটা কনসেপ্ট, ঠিক আছে। যেরকম হরর কমেডি, মানে স্ত্রীর সাথে অনেকটা সিমিলারিটি আছে এই ফিল্মটা যদি আপনি দেখেন। এবং একটা ডায়লগ আছে যেটা কাইন্ড অফ স্ত্রীকে পোক করে বানানো একটা জোক আছে রিতেশ দেশমুখের, যে ও স্ত্রী কালা না, সেরকম একটা ডায়লগ এখানে রিতেশ দেশমুখ পোক করে মানে জোক আছে, ঠিক আছে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো ট্রেলারটা দেখে আমার মোটামুটি ফিল্মটা একটা ঠিকঠাক ফিল্ম মনে হয়েছে এখনো পর্যন্ত, যেহেতু এরকম সিনেমা আমরা রিসেন্ট টাইমে অনেক দেখছি। তো এবং মুঞ্জিয়া সেটা একটা বড় এক্সাম্পল। তো ট্রেলারটা আমি বলবো, ট্রেলার অনুযায়ী যে কমেডিটা তারা ক্রিয়েট করার চেষ্টা করে সেটা কিন্তু জেনুইনলি হাসি দেয়, কিছু কিছু সিনে সত্যিকারের ভালো লাগে। পারফরমেন্সের যদি কথা বলি, এখানে রিতেশ দেশমুখ এবং সাকিব সালিমের কাজ আমার বেশি ভালো লেগেছে। সাকিব সালিমের কাজটা বেশি ভালো লাগছে, তারপরে রিতেশ দেশমুখ। সোনাক্ষী সিনহা ঠিকঠাক আছে। দেখা যাক এবার মুঞ্জিয়ার ডিরেক্টর, তার রিসেন্টলি ব্যাক টু ব্যাক দুটো সিনেমা রিলিজ হচ্ছে, একটা ওটিটিতে, একটা থিয়েটারেরটা অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে, সেটা একটা হরর ইউনিভার্সের পার্ট। এবার যেটা যেটা 12 তারিখ আসছে জি5-এ, সেটা হচ্ছে এই ফিল্মটা কাপুরা। দেখা যাক ওটিটিতে কীভাবে ভিউয়ারশিপ জেনারেট করতে পারে এই ফিল্মটা, এবং ডিরেক্টরটা কতটা অ্যাপ্রিসিয়েশন পায় এই সিনেমাটির জন্য। ব্যাক টু ব্যাক দুটো সিনেমা তার আসছে, তো দেখা যাক কী হয়। এই ট্রেলারটি আমার ওভারঅল সব দিক থেকে, কমেডি ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ, হরর যে এলিমেন্ট সেটা ওয়াইজ, বেশ একটা ডিসেন্ট ট্রেলার মনে হয়েছে, বেশ একটা ঠিকঠাক ট্রেলার মনে হয়েছে। ফিল্মটা দেখলে হয়তো আরও ভালো লাগবে। আমার মুঞ্জিয়ার ট্রেলারও ঠিক এরকমই লেগেছিল, ঠিকঠাক থেকে ডিসেন্ট পর্যন্ত। দেখা যাক ফিল্মটা কীরকম হয়, আর কিছুদিন পরেই ফিল্মটা রিলিজ হচ্ছে। এখন যদি আমরা কথা বলি হচ্ছে ব্যাড নিউজের একটা প্রথম গান নিয়ে, যে গানটার নাম হচ্ছে তওবা তওবা, যাতে ভিকি কৌশল এবং তৃপ্তি ধিমড়িকে আমরা দেখতে পাচ্ছি। এটা একটা ডান্স নাম্বার গান, এবং এই গানটার যে প্রিমিয়ামনেস, যে ভিজুয়াল, সেটা ব্যাপক। ভিকি কৌশলের ডান্স মারাত্মক লেভেলে এসে নেচেছে, এবং তার প্রত্যেকটা ডান্সের মুভস মানে ব্যাপকভাবে ডিজাইন করা, ব্যাপকভাবে কোরিওগ্রাফ করা। এবং ভিকি কৌশল সে যে একটা এরকম লেভেলের ডান্স দিতে পারে, এটা জাস্ট এর আগে কেউ জাস্ট এক্সপেক্ট করেনি, কেউ জাস্ট ইম্যাজিন করেনি। সে এইখানে যে পারফরমেন্সটা দিয়েছে, সত্যি বলছি মারাত্মক লেভেলের পারফরমেন্স দিয়েছে। তার নাচের স্টাইল অন্য রকম। আমরা সচরাচর ভিকি কৌশলকে এরকম নাচে কখনোই দেখিনি। এই গানটিতে সে যেরকম পারফরমেন্স দিয়েছে, এই গানটি যতটা না শুনতে ভালো, ততটা দেখতে ভালো লাগে, এবং সেটার পুরো ক্রেডিট ভিকি কৌশলকে যায়। এই গানটা আমার শুনতে মোটামুটি লেগেছে। পাঞ্জাবি গান, ঠিক আছে, পাঞ্জাবি টাইপের, কিন্তু লিরিক্সগুলো পুরোটাই পাঞ্জাবি। তো এই গানটি আমার শুনতে ঠিকঠাক লাগলেও, ডিসেন্ট লাগলেও, দেখতে কিন্তু ব্যাপক লেগেছে। ভিজুয়াল যে ধার্মা প্রোডাকশানের যে কস্টিউম, তাদের যে প্রোডাকশান ভ্যালু, সেটা তো আছেই। তৃপ্তি দিমরিকে খুব বোল্ডভাবে প্রেজেন্ট করা হয়েছে, তাকে দেখতে বেশ ভালো লাগছে। তৃপ্তি দিমরির
সিন কিছু কিছু ছোটো আছে, বেশি ফোকাস দেওয়া হচ্ছে ভিকি কৌশলকে, এবং ভিকি কৌশল সেখানে ব্ল্যাক ড্রেসে তাকে যেরকম লাগে, তাকে যেরকম গুড লুকিং লাগে, তাকে যেরকম চার্ম আছে তার মানে ডান্সের মধ্যে, এবং তার মধ্যে তার পাশাপাশি সে যেরকম মুভ সেখানে দিচ্ছে, ডান্সের স্টেপ, সেগুলো জাস্ট ব্যাপক। এবং আমরা এর আগে জানতাম শাহিদ কাপুর, ঋত্বিক রোশন, টাইগার শ্রফ, বরুণ ধাবন, কার্তিক আরিয়ান তারাই শুধু হয়তো বলিউডের ডান্সার, কিন্তু এই ডান্সের স্টেপের পর থেকে সেই লিস্টে ভিকি কৌশলে অ্যাড হতে চলেছে। এই গানটা পুরোটাই তার জন্য, তাকেই হাইলাইট করে বানানো, এবং তার পারফরমেন্স ব্যাপক ব্যাপক। আপনারা জাস্ট দেখুন, গানটা দেখে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে, এবং ভিকি কৌশল যে এরকম পারফরমেন্স দিচ্ছে, এরকম তার ডান্সের স্টেপ, এটা দেখে আপনারা কতটা কি এক্সাইটেড, কতটা কি মানে বক্তব্য আছে আপনাদের, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এখন যদি আমরা কথা বলি হচ্ছে জ্যাকপটের ট্রেলার নিয়ে, যেটা হলিউডের একটি ফিল্ম, যেটা অ্যামাজন প্রাইমে আসবে 15ই আগস্ট, যাতে জন সিনা, সিমু লিউ আছে, এবং নায়িকাটার নাম কি ফারকেন্ডা নায়িকাটা এরকম কি নামটা উচ্চারণ করতে পারি না। তো সেই ফিল্মটার ট্রেলারটি কীরকম হলো? এই ট্রেলারটি ব্যাপক একটা ট্রেলার হয়েছে, ফ্যান্টাস্টিক একটা ট্রেলার হয়েছে। এটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম, ঠিক আছে। এই ফিল্মের যে কনসেপ্টটা সেটাই নিজের মধ্যে অনেকটা ইউনিক একটা কনসেপ্ট। এই ফিল্মটার গল্পটা হচ্ছে যে 2030-এ লস অ্যাঞ্জেলেসে সেখানে একটা মেয়ে, যেখানে আমাদের মেন প্রোটাগনিস্ট হিরোইন, সে একটা লটারি জিতছে, যেই লটারিটার টিকিটটা তার হাতে আছে। এবার সেই টিকিটটা কেড়ে নেওয়ার জন্য, তাকে মারার জন্য, ঠিক আছে, মেরে যাতে সেই টিকিটটা কেড়ে নেয়, এবং সেই যে টিকিটের যে প্রাইসগুলো সেটা যাতে অন্যরা পেয়ে যায়, তাই জন্য এই শহরের যতজন আছে সবাই তার পেছনে পড়ে যায়, তাকে মারার জন্য, তাকে মেরে তার ওই টিকিটটা নেওয়ার জন্য। প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ আছে এই মেয়েটাকে মারার জন্য, এবং সে সেটা থেকে বেঁচে বেড়াচ্ছে। এবার একটা টাইমে একটা ইউবার ড্রাইভার, মানে ইউবার যে চালায় সে ড্রাইভার, গাড়ি চালক, যেটা হচ্ছে জন সিনা, সে আসছে এবং এই ক্যারেক্টারটাকে প্রোটেক্ট করছে। এবার সে কেন প্রোটেক্ট করছে, তার পেছনে কী কারণ, সেটা দেখার জন্যই পুরো ফিল্মটা দেখতে হবে। এবং সে প্রোটেক্ট করতে করতে একটা এজেন্সির কাছে নিয়ে যাচ্ছে, যে এজেন্সিটা চালায় হচ্ছে সিমুলিয়ার ক্যারেক্টারটা, যে হচ্ছে এই লটারি মানে যে পায় তাকে প্রোটেক্ট করে, যাতে না অন্যজনকেও অ্যাটাক করে দেয়। তো সেই প্রোটেকশনের মাধ্যমে কি মানে সেই অ্যাকচুয়ালি থেকে সেটা ফ্রড না ভালো, সেটা দেখার জন্য পুরো সিনেমাটি দেখতে হবে। এবং ট্রেলারটিকে যেভাবে ডিজাইন করেছে, অ্যাকশনের সাথে সাথে কমেডিটাকে যেভাবে কম্বাইন করেছে, মানে একটা দারুণ ভাইবস দিচ্ছে। অ্যাকশানগুলোতে হেভি, জন সিনা করছে, তার ফিজিক্যাল ট্রান্সফরমেশন আলাদা, তার ফিজিক্সটা আলাদা, তাই জন্য তাকে তো ব্যাপক লাগছে। এবং এই ফিল্মে এই যে নায়িকাটা আছে, সে যে কমেডিটা করছে সেটা কিন্তু খুবই ভালো জাস্টিফাই, খুবই হাসি দেয়, জেনুইনলি কমেডি মানে আছে এবং জেনুইনলি হাসি পায়। বেশ ব্যাপক একটা ট্রেলার হয়েছে, খুবই একটা ইউনিক কনসেপ্ট, দেখতে বেশ ব্যাপক মজা লাগবে। অ্যাকশনের সাথে সাথে যে কমেডিটাকে যেভাবে ব্লেন্ড করেছে সেটা খুবই সুন্দর। আমার ট্রেলারটি বেশ ভালো লেগেছে, পুরো ট্রেলারটি ওভারঅল আমার পজিটিভ লেগেছে, ব্যাপক লেগেছে। সিনেমাটি 15 তারিখ আসছে অ্যামাজন প্রাইমে, দেখা যাক সিনেমাটি কীরকম হয়। এবং এখন যদি আমরা কথা বলি হচ্ছে বাংলার দুটো আপডেট নিয়ে, প্রথম আপডেটটা হচ্ছে পদাতিক নিয়ে, যেটা সৃজিত মুখার্জির আপকামিং সিনেমা, লিড চরিত্রে চঞ্চল চৌধুরী আছে। তো সেই সিনেমাটি রিলিজ ডেট হচ্ছে 15ই আগস্ট। ইয়েস, ইন্ডিপেন্ডেন্স ডেতে আমরা এই সিনেমাটিকে দেখতে পেতে চলেছি। পদাতিক, যেই সিনেমার ভাইবস হেভি, যেই সিনেমা বেশ একটা হেভি রেসপন্স আছে, কারণ চঞ্চল চৌধুরী, তাকে মৃণাল সেনের মানে চরিত্রে যেরকমভাবে ফিট বসিয়েছে সৃজিত মুখার্জি, এবং তাকে যা লাগছে চঞ্চল চৌধুরীকে, সেটা জাস্ট অসাম। সে ব্যাপক একটা পারফরমেন্স দিতে চলেছে এখানে। এবং তার পাশাপাশি পরের আপডেটটা হচ্ছে সূর্য বলে যে সিনেমাটি, যেটা বিক্রম চ্যাটার্জি, মধুমিতা এবং দর্শনা বণিকের আপকামিং সিনেমা, যেটা হচ্ছে চার্লি, যে দুলকার সালমানের যে সিনেমাটা চার্লি, সেই সিনেমার অফিসিয়াল রিমেক। তো এই সিনেমার ট্রেলার আসতে চলেছে 4 তারিখ। ইয়েস, মানে 8 থেকে 2 দিন পর 4 তারিখের অফিসিয়াল ট্রেলার আসবে। একটা ছোট টিজার কিছুদিন আগে লঞ্চ করা হয়েছিল, গেমস বলা যায়, সেটা আমার মোটামুটি লেগেছিল। চার্লি ফিল্মটা আমি যদিও দেখিনি, তো দেখা যাক এই ফিল্মটার ট্রেলারটি কীরকম হয়। 4 তারিখের ট্রেলারটি আসছে, তো কেমন কী হয় সেটা অবশ্যই দেখে আমি রিভিউ দেবো। তো এই ছিল টোটাল দুটো ফিল্মের ট্রেলার, একটা বলিউড, একটা হলিউড, একটা গানের রিয়াকশান, তার পাশাপাশি দুটো বাংলার আপডেট। এইগুলো জেনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ট্রেলারগুলোর মধ্যে কোন ট্রেলারটা আপনার বেশি ভালো লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের। এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।